ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের প্রয়োজন। এজন্য ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা প্রয়োজন। বিগত সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে দেশের ব্যাংক খাত হয়ে যায় ভঙ্গুর, যা থেকে উত্তরণে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে ২০টি ব্যাংকে বিশেষ নিরীক্ষা কার্যক্রম শেষ করেছে তারা। বাকিগুলো আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। ২০২৬-এর শুরু থেকেই রিস্ক বেসড সুপারভিশন পদ্ধতি চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। তিনি বলেন, রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকলে এসব করা সম্ভব হবে না। আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন রাজনৈতিকভাবে প্রতিহত করা না হয়, আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন নির্মোহভাবে করতে দেওয়া হয় আগামীতে, সেটাকে আমাদেরকেই দৃষ্টান্ত হিসাবে স্থাপন করতে হবে। ব্যাংকের সংস্কার কার্যক্রম চলমান থাকবে উল্লেখ করে গভর্নর বলেন, একটা শেষ হবে, অন্যটি শুরু হবে। ঝুঁকি মোকাবেলার চেষ্টাও অব্যাহত থাকবে। অনেকখানি এগিয়ে গেছি বলে আমার ধারণা। ২০টা ব্যাংকের সাথে আমাদের তো অলরেডি পাইলটিং শেষ হয়ে গেছে, বাকি ৪১টা ব্যাংকের সাথে হয়ে যাবে। গভর্নর বলেন, যে সরকারই থাকুক বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তাহলে সবসময় চাঙ্গা থাকবে দেশের আর্থিক খাত। বাংলাদেশ ব্যাংককে কতখানি অটোনমি দেওয়া যায় সেটা নিয়েও আমরা চিন্তা করছি। সেই ব্যাপারে আমরা সরকারের কাছে যাব আমাদের প্রতিবেদন নিয়ে, যেটা ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে প্রতিহত করতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের রিজার্ভ, রেমিটেন্স, রপ্তানি আয়, উৎপাদন পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে গভর্নর বলেন, মূল্যস্ফীতিও কমে এসেছে। জুনে যার পরিমাণ দাঁড়িয়েছে ৮.৪৮%, যা গেল ৩৫ মাসের মধ্যে সবচেয়ে কম। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।